গাদিরে ঘুমে বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমার ইতরাত আমার বংশ রাইখা গেলাম, তোমরা শক্তভাবে ধইরু। সেই কিতাবটা কি কাগজের কিতাব না নূরের কিতাব? কোরআন কি কাগজ না নূর? কোরআন কি আরবি না নূর? কোরআনের ভাষা আরবি, কোরআন আরবি না। কোরআন যে ভাষায় নাজিল হয় ওই ভাষা সম্মানিত হয়, কিন্তু কোরআন বলে নূর। ইসলাম নূর, কোরআন নূর, আল্লাহ নূর, রাসূল নূর, নবী নূর, ওলি নূর, রূহ নূর, ফুরকান নূর। একটাও বস্তু না, কাগজ না, নূর। এই জন্য কোরআনের কোন বিকৃতি হবে না। নূরের বিকৃতি কে করব? কাগজের লেখায় অর্থ পাল্টায় পারবেন, নুরি কোরআন কি পাল্টায় পারবেন? মাওলা আলী তো নুরি কোরআন, মাওলা মোহাম্মদ নুরি কোরআন, পাক পাঞ্জাত না হলে ভাই নূরের কিতাব। এই নুরি কিতাবকে যখন মানুষ পাঠ করে তখন মানুষ হেদায়েত হয়, মানুষ রহস্যকে দেখা পায়। কাগজ কালির কিতাব পাঠ কইরাও বোমাবাজি করে, খুনাখুনি করে, দর্শন করে, বলৎকার করে, আত্মসাৎ করে, মারামারি হানাহানি করে, কিন্তু বিশ্বাস করেন নূরের কিতাব। আচ্ছা, আল্লাহর হাবিব নয় কুরআনুল মাজিদ কিতাব দিলেন এটা, কিন্তু সূরা মরিয়মের 30 নম্বর এবং 29 নম্বর আয়াত আমরা দেখতে পাই ঈসা রুহুল্লাহ বলতেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আদানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। রব তাকে কিতাব দিয়েছে। কে বলতেছে? ঈসা রুহুল্লাহ। কবে বলতেছে? মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার 3 দিন বয়সে। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে বয়স মাত্র 3 দিন। এই 3 দিনের শিশু বলতেছে আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কিতাব দিয়েছে এবং নবী হিসেবে মনোনীত করেছে। সূরা মরিয়মটা একটু পড়ে। আমার প্রশ্ন হইল, মা মরিয়মের গর্ভ থেকে ঈসা রুহুল্লাহ কি এরকম কাগজ কালি বাইন্ডিং করা কোনো বই লয়ে বেরিয়েছিল? অথবা 3 দিনের শিশুর উপরে তাপাস করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোনো বই ফালাই দিয়েছিল? অথবা জিবরাইল দিয়া গেছিল? না, সেই কিতাবটা কি নূরের? সেই কিতাবটাকে স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজে। ঈসা রুহুল্লাহর ধ্যান যে করছে সে মুমিন হয়ে গেছে। তাই নূরের কিতাব মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক, এই নূরের কিতাবকে যারা ধ্যান করছে, যারা অনুসরণ করেছে, যারা এই নূরের কিতাবকে সব সময় শয়নে স্বপনে নিশীথে সব জাগরণে নিদ্রায় উঠতে বসতে খাইতে লইতে সর্বক্ষণ যখন তার অনুসরণ করছে, ধ্যান করছে, সেও কিতাবে পরিণত হয়ে গেছে। এর জন্য কিতাব 2 প্রকার, একটা হলো মেজাজি আর একটা হলো হাকিকি। ওই নূরের কিতাব যাহা বলে সেইটাকে কাগজের মধ্যে যে কোনো ভাষায় কালি দিয়া লিখা রাখে, ধইরা রাখে যে নূরের কিতাব এই কথাগুলো বলছে, তখন এইটাকেও কিতাব বলা হয়। কিন্তু ওই কিতাবটা হয় মেজাজি, আনুষ্ঠানিক কাগজ কালির বাইন্ডিং এর কিতাব। এর জন্য নূরের কিতাব থেকে যে বাণী বের হয় সেই কিতাবকে ধরে রাখতে হয় কাগজের বই, কাগজের মধ্যে। এর জন্য রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন সেই বাণীগুলো যখন সাহাবায়ে কেরাম ধরে রাখছে, তখন সেই ওই বাণী ধরে রাখার যে বইটা তাকেই কোরআন নাম দেওয়া হয়েছে। মেজাজ হাকিকি না, হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজে। হাকিকি কোরআন স্বয়ং মহানবী নিজে। এই কোরআনকে 24 বছরে, কেউ বলে 23 বছরে ধাপে ধাপে আমাদেরকে আল্লাহর হাবিব দান করেছে। কোরআনে মুমিনের জন্য হুকুম নাই, রাসূলের জন্য হুকুম থাকবে কই থেকে? সারা কোরআনে মুমিনের জন্য একটা আদেশ নাই, একটা হুকুম নাই, 2-3 বার আছে অনুরূপ। আর রাসূল সে তো নিজেই নূরি কোরআন। এখন আমি কালকে একটা আলোচনায় করতে যাই, কোরআনের রেফারেন্সটা যখন ধরলাম তখন আমার কাছে একটা আয়াত এলো কোরআনের, যে ওইখানে অনুবাদ করে রাখছে, হে নবী আপনি তাহাদেরকে অন্যদেরকে অনুসরণ করেন না, তাইলে আপনি পথভ্রষ্ট হবেন। নাউযুবিল্লাহ মিন জালিক। অধিকাংশ মানুষকে অনুসরণ করেন, এইটা সারাসার তাদের ভুল বাবা। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর কোন হুকুম
দাসত্বের নাই। আছে কি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, হে আমার হাবিব আপনি কাফেরদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মুশরিকদেরকে বলুন, হে আমার হাবিব আপনি আমানুদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানুষদেরকে বলুন, হে আমার হাবিব আপনি মানব জাতিকে বলুন। এইভাবে আল্লাহ বলছে। আবার আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হে আমার হাবিব আপনার রব কি রূপ ব্যবহার করেছিল ওই হস্তি বাহিনীর সাথে। ওই বাদশাহ আবরাহা কাবা ভাঙার জন্য যে হাতির বাহিনী নিয়ে আসছিল, বিশাল সৈন্য নিয়ে আসছিল মহানবীর আবির্ভাবের মাত্র 50 দিন আগে, তখন মহানবীর দাদা খাদিমুল হারামাইন, তার নাম ছিল ইমাম আবু আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব তখন এই এত বড় সৈন্য বাহিনী থেকে বলছে, ইয়া রব্বে কাবা, ওগো রব্বুল আলামিন, এত বড় বাহিনীকে ঠেক দেওয়ার মতো, ট্যাকেল করার মতো, তাদেরকে প্রোটেস্ট করার মতো এত ক্ষমতা আমার নাই, তোমার কাবা তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে চাবানো ঘাসের মতো কইরা ছেড়ে দিল। তাই আমার মুর্শিদ বলছি যে বাদশাহ আবরাহা যখন কাবা ভাঙার জন্য আসছিল, মহানবীর দাদা তিনি ফরিয়াদ করার সাথে সাথে এই আবাবিল পাখি দিয়ে আল্লাহ তার নিজের ঘর কাবাকে রক্ষা করলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদ যখন কাবা ভাঙলো, কাবায় আগুন দিল, তখন আল্লাহ কেন আবাবিল পাখি পাঠাইলো না? কি তার কারণ? কারণ হাজ্জাজ বিন ইউসুফ ছিল মুসলমান নামধারী। তারা কাবা কি চিন্তা করতো না, নামাজ তো পড়তো। তুমি কাবারে যদি ক্ষতিগ্রস্ত করো তখন তো আল্লাহর, কারণ আল্লাহ কোরআনে কয়া দিছে যে তার নিজের ভাগ্য পরিবর্তন করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। আবার আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন নিজেরা না করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। তাই বাবারা দেখবেন যে এই মাওলা আলীকে যদি ঘুমে বা স্টেজের বালপিটে দাঁড় করায়া হাত উঁচা কইরা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা তারাকতুম ফীকুম মুসাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে দিতেছি, কিতাবাল্লাহি ওয়া ইতরাদাহি, আমার আল্লাহর নূরের, আল্লাহর কিতাব এবং আমার বংশ। কেন এই কিতাব আর বংশ একত্রিত? কিতাব আর বংশ একসাথে আসে, এই দুইটা কখনোই জুদা হয় না, জুদা হবে না। হাউজে কাউসারে এই কিতাব এবং ইতরাত দুটোটা আমার সাথে মিলিত হবে।